কলম আইনুল আলী। কলম, তুমি কেমন আছো? নীরবতা পালন করছো? জানি তুমি রাগ করেছো। সবাই ভুলে গেল, আমি তোমাকে ভুলবো না। কলম, তোমার কত ধৈর্য! কেমনে তুমি করো সহ্য? তিনটি আঙ্গুল দিয়ে চেপে ধরে তারপর সাদা কাগজে কেরামতি। তুমি না থাকলে করতে পারতো না। কবি, লেখক, গবেষকেরা ফুর্তি। কলম, তোমার কত ধৈর্য! কেমনে করো সহ্য? জানো জানো কলম, তোমার ইতিহাস 5 বছরের পুরনো। সে সময়ে তুমি স্থান নিতে গাছের পাতা, বাকল, পশুর চামড়ার উপরে। ধীরে ধীরে মিশরীয় সভ্যতা সর্বপ্রথম তোমাকে পরিচয় করে দিয়েছিল মানবতার সাথে। কলম, তোমার কত ধৈর্য! কেমনে তুমি সহ্য করো? আমার মনে পড়ে তোমার কথা। নলখাগড়া, বেনু, বাঁশের কঞ্চি অথবা ফাঁপা খণ্ড ছিল তোমার বন্ধু। প্রকৃতির সাথে এসেছিলে মানুষের হাতে। এখন মানুষ তোমাকে দূরে সরে রেখেছে। কলম, তোমার কত ধৈর্য! কেমনে তুমি সহ্য করো? মানুষের হাতে পড়ে সোহাগ করে তোমাকে বল পয়েন্ট, জেল কলম, ঝর্ণা, মার্কার, নিপ, কালি, পালক, স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা বলে ডাকত। তুমি মানবতার বন্ধু। মানবতার কাছে থাকো ডান পকেটে। তুমি ছাড়া চলতে পারে না মানবতা। অথচ তুমি করো না বড়াই। কলম, তোমার কত ধৈর্য! কেমনে তুমি সহ্য করো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, কবি সুকান্ত ভট্টাচার্য, আরও অনেকে, এমনকি স্বামী বিবেকানন্দ তোমাকে পেয়ে হয়েছিল ধন্য। কোনো মহিষীকে করো নাই তুমি নিরানন্দ। এদের হাতের ছোঁয়ায় নিজেকে কলম নিযুক্ত করে সারা পৃথিবীতে আছো তুমি অমর রহে, অমর রহে। কলম, তোমার কত ধৈর্য! কেমনে তুমি সহ্য করো? কলম, তুমি কেমন আছো? কেন নীরবতা পালন করছো? তুমি কি রাগ করেছো? প্রযুক্তির উন্নতিতে বাজারে কম্পিউটার, মোবাইলের রমরমা, সে কারণে হারিয়ে ফেলেছো ধৈর্য। শোনো বন্ধু কলম, পুরনো ভাত। শোনো বন্ধু কলম, পুরনো চাল ভাতে বৃদ্ধি পায়, তুমি করো না ভয়। পুরনো চাল ভাতে বৃদ্ধি পায়, তুমি করো না ভয়। তোমারই হবে জয় জয়কার, তোমারই হবে জয় জয়কার।